একটু খেয়াল করে দেখেন। কি রে, হ্যাঁ ভালো করে পা টিপতে পারস না? তো যে খাবারগুলো খাওয়ায় কোথায় যায় খাবারগুলো? ভালো করে পা টিপ। কি ব্যাপার, কি হচ্ছে? আলিফ শোনো, মানে তুমি যেমনটা ভাবতেছো এখানে এমন কিছু হচ্ছে না। কিরে, আমার চোখের পানি দেখেও বুঝতে পারতাছস না যে এখানে কিছু হইতেছে? তোর বউ আমারে দিয়ে তার পাটি পাইতেছে, তার পায়ে নাকি ব্যথা। পারফেক্ট, একদম ঠিক কাজ করছে। এইটাই তো করা উচিত ছিল। আমি না শুধুমাত্র বলতে পারতেছিলাম না। তুমি যেটা করছো একদম ঠিক কাজ করছো। আমার না মাঝে মাঝে মনে হয় যে দুনিয়াতে এত মানুষ মারা যায়, এই বুড়িটা মরতে পারে না। মানে একটা মানুষের কত আবদার পূরণ করতে হবে। মা, বয়স হয়ে গেছে তোমার, অলমোস্ট তোমার ডেট ওভার হয়ে গেছে। তোমার এখন কবরে যাওয়ার পালা। আর এই সময় তোমার আজকে এটা লাগবে, কালকে ওইটা লাগবে, এইটা খাবা ওইটা খাবা। কি হ্যাঁ, আমি কি গাছ লাগা রাখছি টাকা যে তুমি আমাকে বললা আমি গাছে একটা ঝাঁকা দিলাম, গাছ থেকে টাকা পড়লো, সেই টাকা দিয়ে আমি তোমার সকল আবদার পূরণ করলাম? মানে একটা মানুষ কতটা প্যারা দিতে পারে এটা যদি আমি তোমাকে না দেখতাম তাহলে কখনো বুঝতাম। আর তুমি তুমি এই কাজটা আজকে থেকে কেন শুরু করছো? আর শুধুমাত্র পা কেন টেপাচ্ছ? তোমার তো উচিত ছিল মাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করানো। কেন জানো? এই যে আমি কাজের লোককে টাকা দিই প্রতি মাসে, এই টাকাটা অন্তত আমার বেঁচে যেত। কাজের লোককে আমার কোনো টাকা দিতে হতো না, আমার কিছু টাকা অন্তত সেভ হতো। তুমি একদম ঠিক কথা বলেছো। মানে তুই জানো এই বুড়িটা মানে আমাদের জন্য কত বড় একটা বোঝা? হ্যাঁ, এই যে বললে না যে এত মানুষ মরে, এই বুড়িটা কেন মরে না? আসলে আমি এটাই ভাবি যে আশেপাশে প্রতিদিন এত মানুষ মরে, এই বুড়িটা কেন বেঁচে আছে? তুমি একটা জিনিস চিন্তা করো, হ্যাঁ তার বয়স চলে গেছে, কিছুই করতে পারে না, শুধু শুধু আমাদের ঘাড়ে বোঝা। ওষুধ কিনে দাও, ডাক্তার কাছে নিয়ে যাও, সেবা করো, এই করে সে করো। আমি জাস্ট ফেড আপ হয়ে গেছি। বিশ্বাস করো, আমি এই বুড়িটাকে জাস্ট এক সেকেন্ডের জন্য সহ্যই করতে পারি না। একটা ঘরে কাজ করতে পারে না, কিছু করতে পারে না। এই যে সাধারণত আমি বলছি যে আমার পাটা একটু টিপে দিও, মা পা তো টিপতেই পারে না, মনে হচ্ছে শরীরে শক্তিই নাই। তুমি বলো এই বুড়িকে নিয়ে থাকা সম্ভব? মানে আমি জাস্ট ফেড আপ হয়ে গেছি। এখন এই বুড়িটাকে না কিছু একটা করতে হবে। এমনকি যদি না করি না তাহলে আমাদের জীবনটা একদম নরক হয়ে যাবে। আর তুমি যে কাজ করতে বলছো না, এই কাজ তো আমি অনেক আগে থেকে করা শুরু করে দিয়েছি। বাড়ির যে কাজের লোক রেখেছি তাকে দিয়ে তো কোনো কাজ করে না, তাকে দিয়ে শুধু আমার সেবা করে। সব কাজ তো এই বুড়িকে দিয়ে করে। কারণ কি? কারণ এই বুড়িকে দিয়ে কাজ না করলে তো আমার হজম হবে না খাবার, কারণ এই বুড়িকে তো সহ্যই করতে পারি না। বাবা, দিন শেষে তুই আমার সাথে এই ব্যবহারটা করলি, আমার আশার ঘরটা ভাঙা দিলি। আরে বৌমা আমার উপরে যতই অত্যাচার করুক না কেন, আমার কিন্তু বিশ্বাস ছিল